ভোম্বল কিন্তু অবাক হলো না। গা শিরশিরে ভাবটা যেন বেড়ে উঠল তার। কার সাথে কথা বলিস রে বেটা? কে আছে ওখানে? তার কথা শেষ হলো না। দমক দমক অট্টহাসিতে যেন কেঁপে উঠল টিনের চাল। সারা হোটেল বাড়িটাকে ঘিরে যেন কারা প্রবল অট্টহাসিতে ফেটে পড়েছে। আহ, কি হচ্ছে বলো তো? তোমাদের জন্য আমি রাতে হোটেল খুলছি, যাতে তোমরা আড্ডা টাড্ডা দিতে পারো, আর তোমরাই আমার খদ্দের খারিজ করছো। লোকটা আর ভোম্বল ততক্ষণে দুজনেই ভয়ে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। এমন সময় হোটেলের মধ্যেকার তাপমাত্রা যেন হু হু করে নামতে শুরু করলো। কয়েক মিনিটেই হাওয়ার মধ্যে বাষ্প জমে আকার নিল তিনটে ছায়ামূর্তির। টিনের চালের নিচেই হাওয়ায় ভাসছে তারা। ভোম্বল নরেশের চারদিকের চেয়ার টেবিলগুলো হাওয়ায় ভেসে উঠলো মাটি থেকে। ভোম্বল বুঝলো এই রাতের হোটেলের প্রত্যেকটা খদ্দেরই